হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলে এসেছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এই যে আমার বাড়ি, বাপের বাড়ি। তো দিদা বাড়ি এসেছিলাম, দিদাকে বললাম চলো তাহলে একটু ঘুরে আসি বাড়ি থেকে, অনেকদিন যাইনি। তো দেখাচ্ছি তোমাদের, দেখো ভিতরটা। তো এই যে আমি গাড়ি নিয়ে এসেছিলাম, আমার ছেলে আমার মামা বাড়ি আসেনি। তো এই যে আমাদের বাড়ি, এই যে পেঁপে হয়েছে খুব গাছে। আর আমার দিদা এখানে একটা ফুল গাছ লাগিয়েছিল, এইগুলোকে মনে হয় মেবি বলে কাঠগোলাপ গাছ। তো এই যে দেখো কি সুন্দর ফুল হয়েছে গাছটাতে, হোয়াইট কালারের। তো এখানে প্রচুর পরিমাণে কুমড়ো গাছ হয়েছে, চাল কুমড়ো গাছ, কিন্তু একটাও কুমড়ো হয়নি গাছে। তারপরে হচ্ছে না বলে বাথরুমের পিছন সাইডটাতে দেখি 3টে ধরেছে। তো ওখান থেকে একটা ছোট আছে, আমি নিয়ে যাবো। আর 2টো চুন পড়ে গেছে, ওটা খাওয়া যাবে না, পেকে গেছে। তো এই যে বাড়ি, এখানে প্রচুর ঘাটকোল গাছের পাতা হয়েছে। তো চলো, আমার দিদির যে এখানে একটা পেয়ারা গাছ আছে, প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করে তাও জঙ্গল হয়েছে, বৃষ্টি পড়ছে সেই জন্য। এখানে যে ওল গাছ, এই যে আমার দিদা পরিষ্কার করছে। আর এই যে আমাদের পেঁপে গাছ, আর ওই পিছনে আরেকটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা হেলে গেছে, এই পাশে দিদা পারছে না করতে। তো মামাকে পরে নিয়ে এসে ঠিক করবে গাছটা। গাছে পেঁপে পেকেছে 5-6টা। তো এই যে দিদা এখন ঘাস পরিষ্কার করছে। পেঁপেগুলো দেখেছো কি সুন্দর বড় বড় হয়েছে। এই দেখো আমার ছেলে এত বদমাইশ, বারবার বললাম গাড়িতে করে চল নিয়ে যায়, আসলো না। এই যে এখন একা একা হেঁটে হেঁটে চলে এসছে। তো এই যে এটা একটা আমার দিদি বাড়ি, পেয়ারা হয়েছে গাছে খুব সুন্দর। ওই যে যাচ্ছে, হ্যাঁ এদের গাছেও পেঁপে হয়েছে, প্রচুর বড় বড় গাছ পেঁপে গাছগুলো। এই যে চাল কুমড়ো গাছ রাস্তায় চলে আসছে পিছনে, বাবা বড়মা এই সাইড দিয়ে যাও যাও, হ্যাঁ যাও। না না, এগুলো কাঁচকলা গাছ। তো গাছে কলা হয় ঠিকই, গাছের কলা চুরি হয়ে যায়, খেতে পারি না। আর এই যে এইগুলো হচ্ছে খাওয়া, পাকা কলা খাই ওই গাছ, নাম বলতে পারবো না আমি। তো এই যে বাথরুম পায়খানা এবারে এসে ঠিক করবে বাবা মা। এই যে আমার ছেলে যাচ্ছে পিছনে পিছনে। একটা ছেলে আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিল। হ্যাঁ, সাইকেলে পেকেছে, দেখ পেঁপে কি সুন্দর, পেঁপেগুলো পেকেছে, কিন্তু এখন পারা যাবে না, গাছটা অনেক উঁচু আর গাছটা ওই পাশে হেলে পড়েছে। পেঁপেগুলো পাড়তে গেলে না সব পড়ে যাবে। হ্যাঁ, তো মাটি নেই বেশি। আর এই যে এটা কি ধরনের একটা গাছ, পাশের জমিতে তো বিশাল জঙ্গল, আফ্রিকার জঙ্গল হয়ে রয়েছে পুরো। আর এই যে এটা কি ধরনের একটা কি সুন্দর পাতাগুলো গাছ, আমি বলতে পারবো না কি গাছ এগুলো। আলু গাছ দিদা বলছে, এক রকমের আলু গাছ। তো এটাও আলু গাছ, এই কি আলু, এগুলো জঙ্গলে আলু। আর ওখানে কি কি গাছ হয়েছে? ওটা এখানে পেয়ারা গাছ হয়েছে, একটা পেঁপের চারা হয়েছে, তাই এখানে একটা পেঁপের চারা হয়েছে। এই যে পেঁপের চারাটা তুলে আবার লাগাতে হবে। আর ওই পাশে পেয়ারা গাছটা ভালো বড় হয়ে গেছে, যাওয়া যাচ্ছে না, জঙ্গল খুব জঙ্গল। হ্যাঁ, খুবই জঙ্গল, সব জঙ্গল কাটতে হবে। আমার সাথে আসলে আমি একাই পারি, বুঝেছো? তো এই যে ঘরটা এখন খুলবো, আমার ছেলেকে দিয়ে আসলাম, খুলতে ইচ্ছা করে না, এতগুলো তালা দেওয়া। খুলে গেছে একটা, খুলে নি তারপরে দেখাচ্ছি। তো এই যে খোলা হয়ে গেছে। তো আমাদের 2টো দরজা, এটা নতুন ঘরের দরজা, পরে করা হয়েছিল। তো এখানে একটা ওয়াল ছিল, এই লাইটটা জ্বলছে না। এই যে সিঁড়িটা, মেনটা উঠিয়ে নিলাম। এই যে মেনটা নামানো ছিল, আমি বলছি লাইট জ্বলছে না কেন। তো এই যে এবার সে ঘরটায় লাইটের সুইচ কোনটা,
না, আমাদের নতুন ঘরটার সুইচটা দিই। এই যে আমাদের নতুন ঘরটা, তো এটা আমার মা আর বাবার রুম। এই যে ওটা আমি চয়েস করেছি দেয়ালের পাথরটা, আর আমার বাবা চয়েস করেছে নিচেরটা। তো এখানে স্লাইডার জানলা আছে। এই যে এখানে একটা বক্স জানলা, এখানে একটা নর্মাল, আমাদের এখানে একটা টেবিল রাখা আছে। তো তোমাদের ওই ঘরটা দেখাই, তার ওই ঘরটা আমি তালাটা খুলি। সব তালা দেওয়া তো, এতগুলো তালা লাগাতে ইচ্ছা করে না, খুলতে ইচ্ছা করে না, সেই জন্য ঘরটা খোলা হয় না, বাইরে থেকে এসেই চলে যাই ঘুরে। তো এই যে এইটা একটা রুম, এটাতে আমি থাকতাম, আমি আর আমার বোন। তো এখনও আসলে আমি আর আমার বোন শুই এখানে, আর আমার দিদিরা এই পাশের বড় ঘরটাই শোয়, আর এর আগে যে ঘরটা দেখালাম আমার বাবা আর মা শোয়। তো তার এই যে খুলে ফেলেছি। এই যে ঘরে সেমন কিছুই নেই, এই ঘরটা তোর বসানো আছে একটা শোকেস, আর এই যে ওয়ালে একটা থাক করা আছে কৌটাটা ওটা রাখার জন্য। তো আমার বোনের একটা টেডি বিয়ার আছে, আমাদের যীশু খ্রিস্টের এখানে মূর্তি, এটা মামারিয়া। আর আলমারির তো অবস্থা খারাপ, চোরে দুবার চুরি করে নিয়ে গেছে, আলমারি ভেঙে অবস্থা, এটার বাক্স আছে ছোট্ট। তো এই যে খাটটা চেঞ্জ করা হবে, এবারে এসে নতুন খাট আসবে আশা করি, মা বলেছে তো কিনবে, এখন জানি না। এই যে জানলা পিছনের, আমার দিদা, এই যে আমার দিদা এখানে পরিষ্কার করছে বাইরে। আমি ঘরটা খুললাম, মেনটা নামানো ছিল, আমি ভাবছি কিনা যে লাইট জ্বালিয়ে তারপর বলছি মেনটা দেখি, তো দেখি মেন নামানো। মেন, হ্যাঁ লাইটটা জ্বলছিল, উনি সুইচও বন্ধ করে দিয়েছে, মেনও নামিয়ে দিয়ে গেছে। আসতে হবে, সেই পুরাতন নতুন চাদর দুটো তুলে নিয়ে গিয়ে বাড়িতে আছে পুরাতন চাদর, হ্যাঁ পেতে থুই যাবো, বুঝেছিস? টিকটিকির গু, ওরে বাবা, টিকটিকির ঘর এখন এটা। তো বেশিরভাগ জিনিসই চুরি হয়ে গেছে, এখন রাখে না, এখানে কিছু টুকটাক আছে, আর বাদ বাকি সব দিদা বাড়িতে। তো এই যে আছে আমাদের উপরেও হাফ গাতা রয়েছে। তো চলো উপরেও যাই, এত কিছু যখন খুলেছি উপরটাও দেখে আসি। উপরে যাই, তারপরে দেখাচ্ছি তোমার। যে উপরে চলে এসেছি, খুবই গরম। ও দেখো পুরো মাঠ, চারিদিকে মাঠ মাঠ আর মাঠ, কি সুন্দর, ওইদিকে সব মাঠ। উপরে একটা রুম করার জন্য গাঁথা হয়েছে, তো এইটা এখনো কমপ্লিট হয়নি। এখান থেকে দেখাচ্ছি তোমাদের বাড়ির হাল জঙ্গল কেমন, দেখো। এই যে আমার দিদা পরিষ্কার করে দিয়েছে পিছনে, কি সুন্দর দেখো চারিপাশটা। তো মা বাবা থাকে না বলে আসাও হয় না, এইগুলো দেখাও হয় না, ভালোই লাগছে। এই যে কাঠগোলাপ গাছটা দেখো, ফুল কি দারুণ, ভালোই লাগছে। আমাদের আম গাছ, এর আগের বারে প্রচুর আম হয়েছিল, এবারে একটা আমও হয়নি, বাড়িতে লোক না থাক। ওই যে দেখো এমস দেখা যাচ্ছে, ওই যে একটা বিল্ডিং, আর এখান দিয়েও দেখা যায়। তো এই গাছটা বেশি জঙ্গল হয়ে গেছে, এখান দিয়ে দেখা যাচ্ছে না এখন আর। তো এই মাঠটার এখান দিয়ে পুরো সোজাসুজি এমসটা দেখা যায়, ওই যে ফাঁকা জায়গাটা দিয়ে, দেখতে পাচ্ছেন। আমাদের ছোট্ট পাড়া, এই পাড়াটা আমাদের বেশি ভারী ঘর নেই। তো আমাদের পাড়ার এখানটাতে মাঠ, ওই পাশটাতে আবার বাড়ি, তেমন এই পাশটাতে মাঠ, আবার ওই গাছের ওই পাশটাতে আবার বাড়ি রয়েছে। তো আমাদের এখানে 8-10টা মতন বাড়ি রয়েছে, আমাদের পাড়াটা ছোট্ট খুবই। এই যে দেখছো বাড়িটা, এই বাড়িগুলো হচ্ছে গিয়ে অনাথ আশ্রমে থাকে যেই ছেলে মেয়ে, ওই যে আমাদের ওই পিছনটা মদনপুর, ওই জায়গাটা যে অনাথ আশ্রম আছে একটা, ওই অনাথ আশ্রমের বাচ্চারা যারা বড় হয়ে যায় এবং ছেলেগুলো যারা বিয়ে করে, তাদের জন্য আমাদের ফাদাররা সিস্টাররা এরকম ব্যবস্থা করে দিয়েছে, ঘর বানিয়ে একটা রুম, পায়খানা বাথরুম রান্নাঘর ঘরে সেটেল করা। তো
তো ভালো, ওদের কোথায় বা যাবে, মা বাবা নেই যেহেতু, তো আমাদের ফাদার সিস্টার এখানে ব্যবস্থা করে দেয় ওদের থাকার জন্য। তো এখানে মনে হয় 4টে ফ্যামিলি আছে, এখন ঘর হচ্ছে ওই জায়গাটায়। তো ভালোই লাগে, পুরো এই জায়গায় কিছুই ছিল না, ঘরটার এরকম টুকটাক এখন হয়েছে, পুরো ফাঁকা ফাঁকাই ছিল এগুলো। এই যে যাচ্ছি নিচে, এবার হয়ে গেছে আমার উপরে ঘোরা। এই জানলার ওই জায়গাটা বন্ধ ছিল, তো এই জায়গাটা অন্ধকার হয় বলে বাবাকে বারবার বলি অন্ধকার অন্ধকার, জানলাটা তুমি কেন লাগাও না, তো বাবা এই জানলাটা লাগিয়ে দিয়ে গেছে এবারে এসে। তো এই যে বাড়ি থাকতে লোক নেই, ফাঁকা বাড়ি, বন্ধ করে দিই। লাইটটা অফ করে দিলাম, এই ঘরটাও বন্ধ করে দিলাম, এবার তালা দিয়ে দেবো। এবার দিদা বাড়ি চলে যাবো পাড়ায়। দুটো দাও, দিদা বলছে কটা নিয়ে, যে এখান দিয়ে পেঁপে গাছ ভালো দেখা যাচ্ছে। আমি বন্ধ করে দিই, বছরে একবার আসে, ঘরটা পুরো ভর্তি থাকে, জায়গা হয় না, আমরা নাচ গান আনন্দ করি খুব, দিদা দাদু দিদি দিদির ছেলে মেয়ে দুটো, আমার ছেলে, সবাই মিলে খুব আনন্দ করি। তো আবার বিগত 1-2 বছরের জন্য আবার বাড়িটা ফাঁকাই থাকে, মারা তো সবসময় আসতে পারে না, বোনের যেহেতু পড়া থাকে, পড়াশোনা করে ওখানে। লাইটটা বন্ধ করতে ভুলে গেছি। আরো আমি পেঁপে নিয়ে যাব, তো দিদা এখন পেঁপে পাড়ছে, আমার গায়ে যেন না পড়ে, পেঁপে পাড়া হয়ে গেল। এই যে এটা নেবো? হ্যাঁ হ্যাঁ, এটা নেবো। না না হ্যাঁ ওটাই দাও না। এই দেখ কয়টা ছিঁড়েছে, এই দেখ। ওই যে চুরি করে নিয়ে গেছে কে জানি পেঁপে গাছ থেকে, বলো, লোক না থাকলে এরকমই হয়। চেষ্টা চলছে দিদার পেঁপেটাকে পাড়ার। হলো, এই হলো, এক্ষুনি দিদার মাথার মধ্যে পেঁপেটা পড়তো ঘাড়ে, বিশাল বড় বড় হয়েছে পেঁপে। কটা চুরি করেছে দেখো এখান দিয়ে পেঁপে চুরি করেছে, দেখো কি বলবো। আর এটা এই যে আজকালের পাড়া, হ্যাঁ, দেখেছিস? পেঁপে টেপে সব থাকে না বাড়িতে, চুরি হয়ে যাচ্ছে। বাবা মার জন্য পাঠাবো, মামা যাবে 2 দিন পর, ও মনে হয় থাকবেও না, চোর চুরি করে নিয়ে যাবে গিয়া। পেঁপেও মানুষ চুরি করে। পাঠাবো, নিয়ে যাস। তো চলো ওই দুটো নিয়ে চলো, ওই বিগ পানে। অনেকটা হলো। বাবা একদিনই তো 2 দিন খাবে। ভালোই বড়। এই জাতটা আমি এনে লাগিয়েছিলাম, কুমড়ো গাছ হয়েছিল জানিস, কুমড়ো গাছে ভেঙে গিয়েছিল, এই যে দেখো মাথাটা দিয়ে এইখান থেকে আবার এই যে উঠে দেখাও পেঁপেটা ভালো করে, দিদার মুখের দিয়েও বড়। তো এই যে আমার দিদা এখন ওই পিছনটায় বলেইছিলাম এর আগে যে কুমড়ো আছে, কুমড়োটা পাড়তে উঠলো, এই যে পাড়া হয়ে গেছে। তো দিদা বলছে যে চাল কুমড়ো পেরেছি, এই যে আমি নিয়ে নিলাম। এবার এটা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, যে এই ব্যাগে দিদা পেঁপে রেখেছে। তো এই যে আমি এর মধ্যে ঢুকিয়ে নিলাম। তো এবার চলে যাব, এই যে দিদা তালা দেবে, এবার দিদা এখন তালা দিচ্ছে, যে যাব। আমি এটা ঝুলিয়ে নিই এখানে। তা আমি এখন চলে যাচ্ছি, কালকে আবার আসবো, তোমাদের দেখাবো। এই যে চলে যাচ্ছি।